প্রিন্স উপাধি হারাচ্ছেন প্রিন্স অ্যান্ড্রু। উইন্ডসরের রয়্যাল লজ প্রাসাদও ছাড়তে যাচ্ছেন তিনি। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহের তীব্র নজরদারির পর এই সিদ্ধান্ত এলো। রাজ পরিবারের প্রাসাদ বাকিংহাম প্যালেস জানায়, রাজা চার্লসের ভাই এখন থেকে শুধু অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। এই মাসেই ভার্জিনিয়া জিউফ্রের লেখা একটি স্মৃতিকথা বেরিয়েছে। তিনি এবছর শুরুর দিকে আত্মহত্যা করেন। মৃত্যুর পর প্রকাশিত লেখাটিতেও তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে কিশোরী বয়সে তিনি 3 বার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যান্ড্রু। এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর এই মাসের শুরুর দিকে অ্যান্ড্রু তার অন্যান্য রাজকীয় উপাধি ত্যাগ করেন, যার মধ্যে ডিউক অফ ইয়র্ক খেতাবও ছিল। তবে রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, রাজা আজ আনুষ্ঠানিকভাবে প্রিন্স অ্যান্ড্রুর উপাধি, খেতাব ও সম্মানসূচক পরিচয় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন। উপাধির পাশাপাশি রয়্যাল লজের লিজ বাতিলের আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে। অ্যান্ড্রুকে স্যান্ডরিংহাম এস্টেটে একটি ব্যক্তিগত আবাসনে স্থানান্তর করা হবে, যেটি রাজা চার্লসের ব্যক্তিগত তহবিল অর্থায়ন করবে। বিবৃতিতে আরও বলা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি এখনও অস্বীকার করে চললেও এই পদক্ষেপগুলো প্রয়োজনীয় বিবেচিত হয়েছে। অ্যান্ড্রুর 2 প্রাপ্তবয়স্ক মেয়ে ইউজেনি ও বিয়াট্রিসের প্রিন্সেস উপাধি থাকবে সিংহাসনের উত্তরাধিকার তালিকায় এবং অ্যান্ড্রু এখনও সেই তালিকায় 8ম স্থানে রয়েছেন। ফাইজা মিরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।